मनसि प्रतिष्ठिता मनमे वाचि प्रतिष्ठिता आविराविर्मयेति वेदस्य महादिष्ट श्रुतं वेम प्रहासि मनेन एकेन होरात्रं संददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मां भवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्त्वादम् ओम शांति 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 हरि ओम तत्सत्। ठाकुर माँ स्वामी जी के प्रणाम जाए। विवेकानंद যুবন মণ্ডলী যারা এসেছে তাদেরকে সবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে রামকৃষ্ণ ভক্তরা এসেছেন আপনাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসায় আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সুগঠিত ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। এবারে আমাদের গান গাইবেন শ্রী কালিদাস সরকার, যার সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমি ওর সম্বন্ধে বর্ণনা করতে পারবো না, আমি কারণ ওর আমি বেশ কয়েকটি গান শুনেছি। একবার তারাও বলি বংশীহারি কমলা মাঝে এই গানটি যেটা আপনারা শোনেন। তারপর ওর আগে একটি নতুন রূপ দেখলাম, সেদিন একটি গান জলধার গায়। সে কত বড় গায়ে শিল্পী আর কত বড় বংশীহার না থাকলে গান গাওয়া যায় না সেটা বোঝা যায়। কিন্তু কালিদাস নীরব একদম গ্রামে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ঠাকুরমা স্বামীজিকে ওই যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং ঠাকুরমার অনুষ্ঠানে গানগুলি করেন। ওই যে গানগুলি খুবই আন্তরিক হয়, খুব ভালো লাগে। আপনারা শুনুন, সবাই মুগ্ধ হয়ে যাবেন। কালীকে প্রশংসা করে শেষ করা যায় না। আমার নিজস্ব ধন্যবাদ রইল কালীদাসকে। তার সঙ্গে করবেন প্রদীপ কর্মকার, প্রদীপ সরকার। প্রদীপ কর্মকার আসলে একটা আমাদের এখানে গেছি, ওই জন্য নামটা আমাদের চলে আসে, ক্ষমা করবেন। প্রদীপ সরকার, কুন্দর সরকার, তবলায় আপনার চ্যানেল তো পরিদোষ ব্যানার্জিকে, মন্দিরা সুবিশের আর ভাষ্য রচনা এবং যিনি পরিচালনা করবেন আপনারা জানেন যে আসানসোল শ্রীরামকৃষ্ণ মন্দির যখন প্রতিষ্ঠিত হয় তার যে ভাষ্যকার যিনি পরিচালনা করেছিলেন সেই বিশিষ্ট সাহিত্যিক ভক্ত শ্রী দেবনাথ মুখোপাধ্যায় এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। নমস্কার, আমাদের অনুষ্ঠান এবার শুরু হচ্ছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। কথা চাঁদের দুনিয়া শ্রবণে শীতল হয় তাপ দগ্ধ হইয়া। মা শারদার কথা আমাদের তাপ দগ্ধ হৃদয় শুধুমাত্র শীতলই করে না, সর্ববিদ্যা সর্বা শারদা মায়ের ধ্যান আমাদের জীবনে অন্ধকার দূর করে আলোর সন্ধান দেয়। যেখানে হয় মায়ের নাম, সেই বিস্তীর্ণ এলাকা আলোকিত হয়ে ওঠে আনন্দধাম। তাই মায়ের কথা শোনা এবং মায়ের কথা শোনানো দুই পরম সৌভাগ্যের। আজ এই সুন্দর সন্ধ্যায় সীতারামপুর রামকৃষ্ণ সারদার সঙ্গে সুযোগ পেয়ে আমরা কৃতার্থ বোধ করছি। জগৎজননী মা শারদা এই গীতি আলেখ্য দিয়ে আমরা আজ মাতৃ বন্দনা করতে চাই। মা বড়ই সুখোচ্চারণ এই একাক্ষর শব্দটিতে। সুখেও মা, দুঃখেও মা, ভয়েও মা, জয়েও মা। আমাদের সবার মা, সত্যিকারের মা জগৎজননী মা শারদা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই দিব্যত্রয়ীর চরণে আমাদের প্রকৃত প্রণাম জানাই। আমরা রয়েছি সঙ্গীতে কালিদাস সরকার, প্রদীপ সরকার এবং তুলতুল সরকার, মন্দিরায় সুধীর সেন, তবলায় পরিতোষ ব্যানার্জি, গ্রন্থনা এবং ভাষ্যপাঠে দেবনাথ বন্দ্যোপাধ্যায়। আর আপনারা রয়েছেন আজ আমাদের সঙ্গে। শ্রী শ্রী মায়ের অনন্ত প্রকাশ। মা হলেন আদ্যাশক্তি, মহামায়া, পরমা প্রকৃতি।
নরদেহে অবতীর্ণ হলে ভগবতীও সঙ্গে আসেন, নইলে যে অবতার লীলা পূর্ণ হয় না। তাই যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানীং রামকৃষ্ণ। আবার যে সীতা, যে রাধা, সেই তো এবার মা সারদা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি, বৈকুণ্ঠে রমা। ত্রেতায় জানকী তুমি, তোমার মধ্যে সীতা মায়ের অবাক সহিষ্ণুতা। তারপরে তুমি শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার দেহাতীত যে অবাধ ভালোবাসা, তোমার মধ্যেও তা বর্তমান। আবার যশোধারার মতো একান্তভাবে স্বামীর আদর্শের অনুবর্তিনী তুমি। তুমি বিষ্ণু প্রিয়ার মতো নীরব মহাসাধিকা, তুমি মা সারদা। ঠাকুর তোমাকে বলেছিলেন সরস্বতী, আর নিজ স্বরূপ সম্পর্কে তুমি বলেছিলে আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। নিজেকে তুমি অনেকবার কালিও বলেছ, কখনো বলেছ আমি আর কে, আমি ভগবতী। স্বামীজির জ্যান্ত দুর্গা তুমি, আবার বগলা হয়ে পাগলা হরিশকে শাসন করেছিলে। জগদ্ধাত্রী রূপে তুমি অনেককে দেখা দিয়েছিলে, কাউকে কাউকে চণ্ডী রূপেও। যাকে যে রূপেই দেখা দাও, তুমি আমাদের মা, আমাদের সকলের মা, সকলের সত্যিকারের মা। তুমি সর্বভাব ভাবিনী, সর্বব্যাপিনী, সর্বদেব দেবী স্বরূপিনী। কিন্তু তুমি কখন, কোথায়, কি রূপে প্রকটিত হও, কেউ তা জানে না। Mona
ঘটনায়। ঘটনাগুলি নতুন কিছু নয়, সবই প্রায় আমাদের জানা। আসলে মায়ের কথা তো কখনো পুরনো হয় না। প্রতিদিনের গঙ্গা স্নান, প্রতিদিনই নূতন, প্রতিদিনই কল্যাণকর। মায়ের কথাও তেমনি নিত্য নতুন উপলব্ধি, নতুন নতুন অনুভব। বারবার শুনেও তাই স্বাদ মেটে না। একবার এক দরিদ্র ভক্ত মায়ের জন্য একখানি কাপড় নিয়ে এসেছেন। কাপড়টি মোটা সুতোর, সংকোচে তাই মাকে দিতে পারছেন না। তা দেখে মা হাত পেতে কাপড়টি চেয়ে নিলেন, বললেন, দাও বাবা দাও, তুমি এনেছো, এই আমার গর্ব। আমাদের মা এইরকমই। জয়রাবাড়িতে একদিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখা গেল ভিজে একসাথে মা বাড়ি ঢুকছেন, মাথায় একটা ঝুড়ি, তাতে নানান শাকসবজি। কলকাতা থেকে কয়েকজন ভক্ত এসেছে যে, মা তাই স্বয়ং বেরিয়েছিলেন তাদের জন্য শাকসবজি জোগাড় করতে। শুধু কি শাকসবজি, কলকাতা ছেলেদের চায়ের নেশা। মা তাই ঘটি হাতে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে একটু দুধ জোগাড় করেন। মণিমুক্তর মতো কত ঘটনা যে ছড়িয়ে রয়েছে মায়ের জীবন লীলায়। একদিন ভর দুপুর, সাপুড়েরা ডুগডুগি বাজিয়ে চলেছে উপার্জনের আশায়। কিন্তু দুপুর রোদে কে বসে আছে সাপের খেলা দেখার জন্য? মা আছেন। ডুগডুগির শব্দ শুনে তিনি ছুটে এসেছেন। ছোট্ট বালিকার মতো আগ্রহ নিয়ে মা সাপ দেখতে চান। আসল উদ্দেশ্য কিন্তু সাপ দেখা নয়। দুপুর বেলা ওরা কোথাও ভিক্ষা পেয়েছে কিনা, কিছু খেয়েছে কিনা কে জানে। মা তাই ওদের সেবা করতে চেয়েছেন। সাপ দেখে মা ওদের হুড়মুড়ি দেন, দুটি টাকা দেন, এমনকি কাপড়ও দেন একখানা। মাতৃ স্নেহে সাপুড়েরা ধন্য, অভিভূত। ওরা মাকে প্রণাম করে আর মা আশীর্বাদ করেন। আশীর্বাদ করেন সাপুড়েদের মাথায় হাত রেখে। মায়ের কাণ্ড দেখে তারা ঘাবড়ে যায়, রাগে ফেটে পড়েন। সাপুড়েদের টাকা দিয়েছো, খাবার দিয়েছো, কাপড় দিয়েছো, এই দেশ, আবার নিচু জাতির লোকেদের ছোঁয়া কেন বাবু? মায়ের কি সুন্দর উত্তর, ওরা যে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি মাথায় হাত রেখে আশীর্বাদ করব না? জাতি ধর্ম ধনী নির্ধন বিচার না করে তিনি যে সকলের মা। আবার দেখুন, জয়রামবাটির বাণিজ্যদের বিধবা হয়ে কানের ভেতর ঘা হয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছেন, চিকিৎসা হয়নি, ঘা পচে গেছে, দুর্গন্ধে কেউ তার কাছে যেতে চায় না। খবর পেয়ে নিম পাতা ফুটিয়ে গরম জল নিয়ে মা চলে গেলেন রোগীর সেবা করতে। কেহ নাহি যার, মা গো তুমি আছো তার। Oh
মাঝরাতে মায়ের বাড়ির নিচে দাঁড়িয়ে গান করে, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে দেরিতে নারী দিদি কাঁপে অনেকবার। মাতার হলো সন্তান, অসুস্থ শরীরে মাতায় ঘুম থেকে উঠে দোতলার জানলায় এসে দাঁড়ান। কি আনন্দ, কি আনন্দ! মাকে দেখে পদ্মবিন্দুদের নেশা উঠাও। অধম সন্তানের ডাক শুনতে পেয়েছ মা? তুমি আমার প্রণাম নাও, প্রণাম নাও মা। রাস্তায় গড়াগড়ি গিয়ে সে প্রণাম করে মাকে। তারপর পথের ধুলো মাথায় নিয়ে গান গাইতে গাইতে ফিরে যায়। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। মা জানলা থেকে দুহাত খুলে পদ্মবিনোদকে আশীর্বাদ করেন। বাগবাজারে এক পাগল পথে পথে ঘুরে বেড়ায়, কখনো কখনো মায়ের বাড়ির সামনের রাস্তায় বসে থাকে। মা তাকে প্রসাদ দেন, নানা রকম খাবার দেন। একবার দীর্ঘদিন পাগলের দেখা নেই। পাগলের মন কোথায় গেছে কে জানে। মা কিন্তু অস্থির। অত্যন্ত ব্যাকুল হয়ে এক সন্ধ্যায় সেবকের হাতে কিছু খাবার দিয়ে মা অনুনয় করে বললেন, বাবা, পাগল ছেলেটিকে খুঁজে তাকে খাইয়ে এসো। বেচারা বোধ হয় সারাদিন কিছু খায়নি। অনেক রাতে সেবক ফিরে আসে। কাশ্মীর তীরের ঘাটে দেখা মিলেছে পাগলের। মা জেগে বসেছিলেন। সংবাদ পেয়ে তার ভাবনার শেষ হয়। পাগল ছেলে ক্ষুধা নিবৃত্তির সংবাদে তার প্রাণ জুড়ায়। একবার এক দিন দুঃখী বয়স্কা মহিলা জয়রামবাটিতে রাত্রিবাস করেছিলেন। জ্বরের ঘরে তিনি বিছানা নষ্ট করে ফেললে মা নিজের হাতে তা পরিষ্কার করেছিলেন। তিনি যে সবার মা। এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুরের জপ তো বলে দিয়েছেন, আপনার জপ কি বলে করব? মা বলেছিলেন, কিছু না পারো, শুধু মা বলে জপ করলেই হবে। মা, এই শব্দটাতেই তো কত তৃপ্তি, কত শান্তি, কত আনন্দ। বিশ্বময় এই ধ্বনি নিরন্তর উত্থিত হয়। আকাশে বাতাসে, আলোতে, ঝর্ণাতে, নদীতে, সমুদ্রে, পথে, প্রান্তরে, অরণ্যে, জনপদে। মা, মা। আমরা শুনতে পাই না, শুনতে চাই না বলেই শুনতে পাই না, কিন্তু তিনি আছেন। আমি আছি বাবা, আমি যে তোমাদের জন্ম জন্মান্তরের মা। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। আমি মা থাকতে ভয় কি? না, ভয় নেই। কিসের ভয়? তুমি তো বিপদতারিণী। তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করবে। তুমি করুণাময়ী, কৃপাময়ী, আনন্দময়ী। তুমি মঙ্গলময়ী মা শারদা। তুমি মা শারদা, মঙ্গল
জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের 4টি গরু ছিল। গরুগুলি দেখাশোনা করত বাপ মা ওরা গোবিন্দ। গোবিন্দ একবার ঠোঁট পাঁচড়ার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিল। তার যন্ত্রণা মোচনে মা নিজে শিলনোড়ায় নিম পাতা আর কাঁচা হলুদ বেটে কিভাবে লাগাতে হবে দেখিয়ে দিয়েছিলেন। ধন্য গোবিন্দ, তুমি ধন্য। যে মাকে সেবা করার জন্য সকলে ব্যাকুল, সেই মা তোমার সেবা করেছেন। আরেক রাখাল ছেলে ছিল দিনু। সকালবেলা গরু নিয়ে সে মাঠে চলে যায়। ফিরতে ফিরতে প্রায় দুপুর। মা প্রতিদিন দিনুর জন্য অপেক্ষা করতেন। দিনু ফিরলে তাকে খাইয়ে তবে নিজে খেতে বসতেন। একদিন দিনুর ফিরতে অনেক দেরি হচ্ছে। সকলে মাকে খেয়ে দিতে বললেন। মা বললেন, আগে দিনু আসুক, তারপর। অনেক বেলায় দিনু এলে তাকে পাশে নিয়ে মা খেতে বসলেন। খেতে খেতে মা দেখেন দিনুর ভাত শেষ। ওর বোধ হয় আরেকটু ভাত লাগবে। মা জিজ্ঞাসা করলে সে বলল, হ্যাঁ তাও একটু। সন্তানের পেট ভরাতে মা তখন নিজের থালা থেকে দুমুঠো ভাত ওকে তুলে দিলেন। তাতে হয়তো মায়ের কম পড়েছিল, হয়তো আধ পেটা থাকতে পেরেছিল মাকে। এতে মায়ের কিচ্ছু যায় আসে না। কিন্তু বলেইছেন, সন্তানের কল্যাণে আমি সব করতে পারি। কিন্তু সেদিন আর একটি ঘটনা ঘটেছিল। সেটা এরকম। মায়ের পাতা থেকে পাওয়া ভাত খেতে খেতে দিনু জানতে চাইল, মা তোমাদের রান্না আর আমার রান্না কি আলাদা হয়? মা বললেন, না তো বাবা। দিনুর অবাক করা প্রশ্ন। তবে তোমার পাতের ভাত এত সুস্বাদু হলো কি করে? ভাতের এমন স্বাদ তো কোনোদিনই পাই না। সরলমুখী রাখাল ছেলে দিনু। সে জানে না সে কত সৌভাগ্যবান, জানে না সে মা অন্নপূর্ণার প্রসাদ পেয়েছে। চৈতন্যময়ী বোধেশ্বরী মা সারদা, আমাদের চৈতন্য দাও মা, আমাদের বোধের উত্তরণ ঘটাও। তোমাকে যেন আমরা বুঝতে পারি মা, তোমাকে যেন আমরা চিনতে পারি। Bye.
Oh
ছিলেন অদোষদর্শিতা, কারো দোষ দেখতেন না। একবার এক খুঁটে মুসলমান কয়েকটা কলা এনে মাকে বললেন, মা, এগুলি ঠাকুরের জন্য এনেছি, নেবেন কি? মা বললেন, তুমি এনেছো, খুব নেব বাবা। এক স্ত্রী ভক্ত ছিলেন কাছে, ফিসফিস করে বললেন, মা, ওরা ভালো লোক নয়, চোর, ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা গলাগলি তুলে রাখলেন, লোকটিকে মুড়ি মিষ্টি দিতে বললেন। তারপর সে চলে গেলে খুব শান্তভাবে ভক্তটিকে মা বললেন, কে ভালো কে মন্দ আমি তা জানি। ভয়ঙ্কর ডাকাত আমজাদ আলী, কিন্তু মায়ের অত্যন্ত স্নেহধন্য, মায়ের কাছে আসে মাঝে মধ্যে। একবার যখন এলো উস্কো খুস্কো চুল, চোখ মুখ মলিন, মা জানতে চান, তোকে এত রোগা লাগছে কেন আমজাদ? গরু চুরি করে ধরা পড়ে অনেকদিন জেলে ছিলেন যে মা। মায়ের কাছে আমজাদ মিথ্যা বলতে পারে না। মা তাকে এক বাটি তেল দিয়ে ভালো করে স্নান করে আসতে বললেন। স্নান করে এসে এক পেট খাবার খেয়ে পান চিবোতে চিবোতে আমজাদ যখন ফিরে যায়, গরু চোর নয়, যেন অন্য মানুষ। আবার এক সময় জীবনে ভুল করেছিলেন, চরিত্রের পতন হয়েছিল, এমন বেশ কয়েকজন নারী পুরুষ মায়ের কাছে আসতেন। অন্য অন্য ভক্তেরা তাতে আপত্তি জানিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন, মা, ওদের আসতে বারণ করে দিন। মা বলেছিলেন, মা হয়ে কাউকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না। তিনি বলতেন, ভালো ছেলের মানুষ সকলেই হতে পারে, মন্দটিকে কে নেয়? শ্রী শ্রী ঠাকুরকেও তিনি বলে দিয়েছিলেন, কেউ মা বলে এসে দাঁড়ালে আমি তাকে ফেরাতে পারবো না। মায়ের ভালোবাসায়, মায়ের কৃপায়, অসৎ চরিত্রে অনেক নারী পুরুষের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। তারা সৎ জীবনযাপন করতে শিখেছিলেন। এমনকি শিরোমণিপুরের দুর্ধর্ষ ডাকাতরা ডাকাতি ছেড়ে দিন মজুর হয়ে গেছিল। মায়ের আশ্বাস বাণীতে আমরাও অভয় পাই। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ছেড়ে বলে নিতে হবে। Yeah.
হলে, বহুদূর থেকেই হোক বা পাশের গ্রাম থেকে কেউ তার কাছে এলে, এমনকি প্রথমবার এসেছে, মা চেনেন না, তবুও তাকে মধুরভাবে বলতেন, কেমন আছো? অত কোনো কষ্ট হয়নি তো বাবা? অনেক কাল পরে নিজের ছেলেকে কাছে পেলে যেরকম আনন্দ হয়, মায়ের আচরণে কি সেই আনন্দ প্রকাশ পেত। বেশিরভাগ সময়ই মা নিজে কুটনো কুটে বাটনা বেটে সন্তানদের জন্য রান্না করতেন, তারপর অতি যত্নে পরিবেশন করে খাওয়ানো। বাতের ব্যথায় তার হাঁটা চলায় কষ্ট হতো। তা দেখে কেউ যদি বলতো, মা এরা সব থাকতে আপনি কেন? কথা শেষ করতে না দিয়ে মা বলে উঠতেন, বাবা, ছেলেকে নিজের হাতে রান্না করে পরিবেশন করে না খাওয়ালে কি মায়ের প্রাণে শান্তি আসে? খাওয়ানোর পর ভক্ত বা সন্তানদের এটা পরিষ্কার করতেন, পান সেজে দিতেন, আর বিদায়কালে বলতেন, আবার এসো। তারপর জয়রাবাটি হলে তার পুকুর থেকে আরো একটু এগিয়ে মা দাঁড়িয়ে থাকতেন অশ্রুপূর্ণ নয়নে। যত দূর দেখা যায় চেয়ে চেয়ে দেখতেন আর চোখ মুছতেন। একদিন একটি মেয়েকে মা দীক্ষা দিলেন, তার সঙ্গে একত্রে আহার করলেন। তারপর নিজে হাত ধুয়ে মেয়েটিকে হাত ধোয়ার জল ঢেলে দিলেন এবং এক ঘটি জল এগিয়ে দিয়ে মেয়েটিকে বললেন, না পা ধো। মেয়েটি এবার কেঁদে ফেলল, এমন করবেন না, আমার অপরাধ হবে, আপনি আমার গুরু। মা বলেছিলেন, তুমি আমার মেয়ে, আমি তোমার মা, কোনো অপরাধ হবে না, যা বলছি শোনো। এ কেমন মা, কেমন গুরু? স্বামীজি কি এমনিই বলেছিলেন, পৃথিবীর সমস্ত মায়েদের ভালোবাসার যোগফল তিনি। কোন সন্তান কাছে হোঁচট খায়, রাত থাকতে উঠে পথের মাঝে উঁচু হয়ে থাকা ইটের টুকরো খুরপি দিয়ে মা তুলে ফেলতেন। এ তো ইটের একটা টুকরো নয়, মায়ের কাছে আসতে চাওয়া সন্তানদের সমস্ত বাধা বিপত্তি সরিয়ে দেওয়া। পাছে ছেলেরা বাধা পায়, আঘাত পেয়ে কষ্ট হয়, এমনি ছিল তার ভালোবাসা। মা বলতেন, সন্তানদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে সেল বাজে। যোগীন মা একবার হাসতে হাসতে বলেছিলেন, মা আমাদের যতই ভালোবাসুন, ঠাকুরের মতো নন। ছেলেদের জন্য ঠাকুরের কি ব্যাকুলতা, কি ভালোবাসাই না দেখেছি। মাও মজা করে বলেছিলেন, হবে না, তিনি নিয়েছেন বাছা বাছা ছেলে কটি, আর আমার দিকে ফেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। সত্যি তাই। সন্ন্যাসী, গৃহী, নারী, পুরুষ, চোর, ডাকাত, মাতাল, পাগল, ভিখারিনী সকলেই মায়ের কাছে এসেছেন। সকলের জন্যই মায়ের ছিল সমান ভালোবাসা। মা গো, ভালোবাসায় পূর্ণ তুমি, তোমার হৃদয়ে ভরা দয়া, তোমার কৃপায় শুদ্ধ যেন হই মা, তুমি বলা ভায়া। তাই সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। আমি
জগজ্জননী মা তা দেখতে পেয়েছেন। সেই সন্তানের পাশে এসে বসে মা তাকে নিজে হাতে খাইয়ে দিতে লাগলেন। একদিন নয়, যতদিন না তার আঘাত পুরোপুরি ঠিক হয় ততদিন। মাকে একদিন ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, মা গো, 36 জাতের এটুকু হচ্ছে। মায়ের জবাব ছিল, 36 কোথা, সব যে আমার। অর্থাৎ তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন তার কাছে কোনো ভেদাভেদ নেই, তিনি মা, সকলের মা। 16-17 বছরের বালক জ্ঞানকে দীক্ষা দিয়ে মা ঠাকুরের পট দেখিয়ে বলেছিলেন, ওকে প্রণাম করো। জ্ঞান বললেন, উনি কে, ওকে কেন প্রণাম করব? মা বললেন, উনি সব, উনি গুরু, বিশ্বগুরু, জগৎগুরু। জ্ঞান, উনি কেন আমার গুরু হবেন? আপনি মন্ত্র দিলেন, আপনি আমার গুরু। মা, আমি কারো গুরু নই, আমি সকলের মা, তোমারও মা। জ্ঞান, আপনি কেন আমার মা হবেন? আমার মা জীবিত, তিনি বাড়িতে আছেন। মা, আমি সেই মা। ভালো করে তাকাও তো আমার দিকে, দেখো তো আমি তোমার সেই বাড়ির মা কিনা। অবাক বিস্ময়ে জ্ঞান দেখলেন, সত্যিই তাই, তার গর্ভধারিণী মাই তার সামনে বসে রয়েছেন। জ্ঞান মা মা বলে চিৎকার করে লুটিয়ে পড়লেন মায়ের চরণে। আরেকটি ঘটনা, গোয়ালপাড়ার তুলসী মাঝিকে মা মাঝিবউ বলে ডাকতেন। তিনি প্রায় আসতেন মায়ের কাছে। একবার অনেকদিন পর এলে মা তাকে জিজ্ঞাসা করলেন, এতদিন আসুনি কেন মাঝিবউ? মাঝিবউয়ের উত্তর, এখন অন্যের জোগাড় করতেই আমার দিন চলে যায় মা। কেন মাঝিবউ? মাঝিবউ বললেন, আমার রোজগের জোয়ান ছেলেটি হঠাৎ মারা গেল যে মা। এমন কথা শুনে মা চিৎকার করে উঠলেন, বলো কি মাঝিবউ? হ্যাঁ মা। মাঝিবউ টুকরে কেঁদে উঠলেন। মাঝিবউয়ের পাশে বসে মাও এবার আর্তনাদ করে কাঁদতে লাগলেন। যে মা কখনো উচ্চস্বরে কথা বলেন না, তার এমন আর্তনাদ করে কান্না শুনে অনেকেই ছুটে এলেন। তারা দেখেন দুই মা কাঁদছেন এক সন্তানের জন্য। কে যে আসল মা বোঝা যায় না। করুণাময়ী, প্রেমময়ী, মঙ্গলময়ী মা, সবারই ভালোবেসেছ যে গো, সবারই হয়েছ মা। ধনী নির্ধন কিছু মান নাই, জাতি কুল মান ভেদ মান নাই। মা বলে ডাকিলে নিয়েছ যে কোলে, কখনো বলনি না, তুমি যে সবারই মা। মাকে দেখবো বলে ভাববো না, মাকে দেখবো
এবার মনের মতন মা পেয়েছি, জননী আমার। আমাদের এই জননী ঘর নিকিয়েছেন, বাসন মেজেছেন, চাল ছেড়েছেন, ভক্তদের জন্য রান্না করেছেন, তাদের খেতে দিয়েছেন, প্রয়োজনে ভক্তদের খাইয়েও দিয়েছেন, এমনকি তাদের পেটও পর্যন্ত পরিষ্কার করেছেন। মা ছেঁড়া শাড়ি দিন দিয়ে করেছেন, আবার শাক বুনেছেন, শাক ভাত খেয়েছেন। কখনো এমনও হয়েছে শাক ভাতে মায়ের মুন্ডুকুও জোটেনি। মায়ের কিশোরী ভাইদের ছিল ভয়ঙ্কর কুটিলতা ও দ্বন্দ্ব, ছিল পাগলি মামির অসহনীয় ও অবর্ণনীয় পাগলামি, ভ্রাতুস্পুত্রীদের মনোমালিন্য, কলহ, কত কিছু যে তাকে সহ্য করতে হয়েছে। আসলে তিনি তো সর্বং সাহা, তিনি রাজরাজেশ্বরী। এবার ঠাকুরের লীলা সঙ্গী হয়ে এসেছেন গৃহীদের আদর্শ সংসার ধর্ম এবং অধ্যাত্ম জীবন শেখানোর জন্য। আর কত রকম ভাবে যে তিনি আমাদের শিখিয়েছেন। আজও যখন সমস্যায় জর্জরিত জীবন যাপনে আমরা অসহায়, যখন সংসারে, সমাজে, স্বদেশে, বিদেশে অশান্তি আর অসন্তোষের আগুন আমাদের পুড়িয়ে দিতে চায়, যখন বিশ্বাস অবিশ্বাসের দোলায় আমরা দুলতে থাকি, তখন মাই আমাদের পরম ভরসা, মাই আশ্রয় এবং নির্ভরতার স্থান। বিশ্বপ্রসবিনী জগজ্জননী মা শারদা, তুমি তো বলেইছ, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানের ওপর আমার ভালোবাসা আর আশীর্বাদ রইল। আমরা সেই ভরসাতেই রয়েছি মা। তোমার আশীর্বাদ, তোমার কৃপা সকলের ওপর সতত বর্ষিত হোক মা, এই প্রার্থনা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। জয় 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 শ্রী সরস্বতী জয়
এই আলোচনী আমরা এখানে শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। মাকে প্রণাম জানাই, সকলের কাছে অনুরোধ মাকে ধরে থাকুন, মাকে ধরে থাকলে সবার কল্যাণ হবেই হবে। জয় মা, জয় মা। কে আহিল রে, কোথায় ছিল রে, নারদ আনিল নাম নিতে হল। বৈকুণ্ঠ থেকে যে নাম এসেছিল, আমরা সেই নামই আজকে শুনলাম। এত মধুর, এত মিষ্টি, এত হৃদয়গাহী এবং ভাব জাগিয়ে দেয়, যা শুনলে সবারই মন ভরে যায়। বিশেষ করে এই যে বিবেকানন্দ যুব মহামণ্ডলী, তাদের যে প্রয়াস, এই প্রয়াসকে আমরা অত্যন্ত প্রশংসা করি। ওদেরকে ধন্যবাদ দেওয়ার নেই, কারণ ধন্য আমরাই হলাম। আমি শিবপ্রদানন্দজি একটি বক্তৃতায় শুনেছিলাম, ওনাকে যখন ধন্যবাদ দেওয়া হয় তিনি বলেছিলেন, না, তোমাদের সবার সঙ্গে আমরা নিজেরাই ধন্য হলাম। তেমনি এই যে বিবেকানন্দ যুব মহামণ্ডলী, তারা যে গান পরিবেশন করলেন, যে সুন্দর জিনিসটি আমাদের মধ্যে বিলিয়ে দিলেন, তা অপূর্ব, তা অভূতপূর্ব, তা তুলনা হয় না। এই তুলনাহীন যে অনুষ্ঠানটি, এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানাই সবার শরীর যেন সুস্থ থাকে, ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে ভালো থাকো, সবাইকে শান্তি দাও, শান্তি শান্তি প্রণাম নিবেদন করে আপনাদের একটি ঘোষণা, আপনারা এখানে এসেছেন, আজকে এই সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। আমরা মায়ের কথা শুনলাম এবং মনে 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 হচ্ছিল যে মা জয়রামবাটিতে বসে বসে ওখানে সব কিছু কন্ট্রোল করছে। আমাদের হৃদয়টা কি ঠিক বুঝেছে, আমরা কি চাই, আমরা মায়ের কাছে যেতে চাই। আজকে আপনারা এসেছেন সবাই, যুব মহামণ্ডলীর সদস্যদের আমরা ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, ওনারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আর ওনারা আলাদা কিছু নন, আমাদের ডাকে আপনারা এসছেন, সাতক্ষীরা থেকে এসছেন, কুর্দি থেকে এসছেন, সবাই এসছেন, আমাদের সদস্যবৃন্দ তো আছেই। আপনাদের একটুখানি জানাতে চাই যে আগামী 8ই ডিসেম্বর আমাদের প্রতি বছরের মতো এখানে আই ক্যাম্প হবে। আমাদের 25তম আই ক্যাম্প এখানে হচ্ছে, যেটি মানে সূচনা করেছিলেন শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি। আপনারা জানেন ইতিহাস, আমাদের তখন ঘর বাড়ি কিছুই ছিল না, ঠাকুরকে বসবার জায়গা পর্যন্ত ছিল না। সেই সময় থেকে গিরিশানন্দজি এটি শুরু করেছিল। আমাদের 25তম বর্ষ আই ক্যাম্প 8ই ডিসেম্বর সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আপনাদের কাছে কথাগুলো এই জন্যই বললাম যে আমরা যে সেবামূলক কাজ করি তারই একটা অঙ্গ এইটা। আপনারা আমাদের সেবামূলক কাজে সহযোগিতা করবেন। যারা দূরে দূরে আছেন, একটু চোখের দৃষ্টি পাচ্ছেন না, তাদেরকে এখানে পাঠাবেন। আমরা তাদের চিকিৎসা এবং স্থানীয় অপারেশনের বন্দোবস্ত করেছি। আমরা যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আন্তরিকভাবে আপনাদের কাছে কামনা করছি। এইটুকু বললাম। দ্বিতীয়, এটা আশ্রম সংবাদ নয়, এটা এমনি সংবাদ যে আপনারা এখানে এসেছেন। আমরা একটু সামান্য প্রসাদের বন্দোবস্ত করেছি। আপনারা সেই প্রসাদ গ্রহণ করে এখান থেকে যাবেন। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ঠাকুরনাথ স্বামীর শ্রীচরণে আরেকবার প্রণাম জানিয়ে আমাদের আবার এখানে আমরা যুক্ত থাকবেন। আমরা যাতে আর আমাদের সেবা আমরা করতে পারি, যেটা রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র, সেই দিকে আমরা এগিয়ে যেতে পারি, এইটুকু আপনার সাহায্য চাইছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।